যে রেসালাতের প্রতি এক তাজিম, রেসালাতের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা আমি শিখেছি এবং দেখেছি আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার কাছ থেকে। আল্লাহর মাহবুব, সকল সৃষ্টির মূল উৎস নবী, আমাদের প্রাণের প্রিয় নবী, আমাদের আত্মার মূল, আমাদের জীবনের মূল, আমাদের নাজাতের মূল, আমাদের মুক্তির, আমাদের নাজাতের মূল। এই যে শব্দ উচ্চারণগুলো দেখে তোমার জন্য কাঁদি হাসি করে, তাই আমাদের জীবনের আপন, যা কিছু থেকে প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন করে, তাই আমার জীবনের শত্রু। প্রিয় নবীর হয় আল্লাহ তাআলার হওয়া। আল্লামা ইমাম হায়াত শান্তি আসলো যে না, আমি হকের একটি সংগঠনের দাওয়াত পেয়েছি, আমি একটা হকের সংগঠনের কর্মীদের সাথে বসার সুযোগ পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। দূরে কাছে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল মনোয়ারা টিভির ভিডিও দেখছেন, আমি মনিরুজ্জামান মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার একতেদায় তথা সত্য সুবিচার মানবতার মুক্তির দিশারি তথা সত্য সুবিচার মানবতার দিক নির্দেশনা দানকারী সত্যের ইমাম, মুসলিম মিলাদের মহান ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা, যিনি জামিয়া মাযহাব ও জামিয়া তরিকার শিক্ষা চেতনার প্রতিষ্ঠান, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সবাই সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি ব্যবস্থা নিশ্চিত করার রাষ্ট্রীয় রাজনৈতিক দিগদর্শন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা, ওনার আহ্বান যখন আমি পাই, তথা কেউ আমাকে আহ্বান করিনি। ফেসবুক 2014 সালে 2012 সালে আমি যখন আমার ফেসবুক আইডি অফিসিয়ালভাবে, তখন থেকে আমি ফেসবুক ইউজ করি। এর আগে আমি ফেসবুক ইউজ করতাম না বা ফেসবুক অ্যাপস সম্পর্কে আমি জ্ঞাত ছিলাম না। আমি ব্যবসা করি, মেডিসিনের দোকান ছিল, আছে। তো রাত্রে 12টা-1টা বাজে যখন শাটার বন্ধ করে দিতাম, দোকান বন্ধ করে দিতাম, বন্ধ করে যখন শুয়ে ফেসবুকে লগ ইন করতাম, তখন আমি দেখি যে কিছু লেখা, কিছু বাইরের শেয়ারে দেখতাম যে বিশ্ব ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট তথা বিশ্ব সুন্নি আন্দোলন একটা পেজ, সেখান থেকে সেই লেখাগুলো শেয়ার হচ্ছে, যেখানে লেখা থাকে প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি। যা কিছু প্রিয় নবীর আপন করে, তাই আমাদের জীবনের আপন, যা কিছু থেকে প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন করে, তাই আমার জীবনের শত্রু। প্রিয় নবীর হয় আল্লাহ তাআলার হওয়া। আল্লামা ইমাম হায়াত, এই যে সুন্দর সুন্দর শব্দগুলা, যে শিরক সুস্পষ্ট বিষয়, শিরক নিয়ে জটিলতা সৃষ্টি করার কিছু নেই। প্রিয় নবীর প্রেমের যে আহ্বান আমি দেখে নিজেকে নিজে প্রশ্ন করতাম যে আল্লামা ইমাম হায়াতকে, সুন্নি ফ্যামিলিতে যখন আমার জন্ম, তখন সুন্নি যে রাহাবাররা ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড করে থাকেন, তাদের নাম যদিও অনেকে সরাসরি দেখিনি, তাদের নাম জানতাম। গাজী আলী আকবর রেজবি বাবা রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনেছি, কিন্তু সরাসরি ওনার মাহফিলে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী আলাইহির রহমা, ওনার নামও শুনেছি, তখন আমি ওনার মাহফিলে সরাসরি অ্যাটেন্ড করতে পারিনি। এরকম অনেক আল্লাহর ওলিরা আছেন এবং আলেমরা আছেন যারা প্রতিনিয়ত ওয়াজ মাহফিলগুলো করে থাকেন, তাদের নামগুলো জানি, কিন্তু আল্লামা ইমাম হায়াত যার দিশাগুলা অনলাইনে আমি দেখতে পারতেছি, এত সুন্দর শব্দ উচ্চারণ প্রিয় নবীর শানে, আমি হতবাক হয়ে যাচ্ছি। তো
মাস 3 মাস ওনার লেখনীগুলো প্রতিনিয়তই পড়তাম এবং ছোট ছোট যে পিকচার আকারে লেখাগুলো আসতো সেগুলো ডাউনলোড দিতাম, ডাউনলোড দিয়ে একটা গ্রুপ করে ওই গ্রুপে আপলোড দিতাম। তো হঠাৎ করে নিজেকে আর মনে হচ্ছে যে সামলে রাখতে পারতেছি না। তো আমি আমার প্রোফাইল টাইমলাইনে একটা পোস্ট করেছিলাম যে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট বা ওয়ার্ল্ড হিউম্যানিটি নামে একটি সংগঠন আছে, ওই সংগঠনের কোনো ভাই কি রামপুরা থেকে পুরী বিশ্ব রোড এর ভিতরে কি কেউ আছেন? আমি বৃহস্পতিবার রাত্রে এই লেখনীটা পোস্ট করি। ঠিক শুক্রবার 12টার দিকে আমাকে একটা ভাই মেসেঞ্জারে লক করে এবং বলে যে আপনি যে স্ট্যাটাসটা দিয়েছেন ওই আলোকে আপনার সাথে কমেন্টস কথা বলবো, আপনি ওই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, আপনার সাথে আমি যোগাযোগ করতেছি। ওনার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ হলো। উনি বললেন যে আমরা সরাসরি কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, আসেন, অ্যাড্রেস দিলাম, উনি আসলেন। জেনারেল লেভেলের স্টুডেন্ট, জেনারেল সেটের স্টুডেন্ট, তাদের কথা শুনে আমি হতবাক যে এত সুন্দরভাবে সুন্নিয়ত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন। নবীর প্রেমের, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আলোচনা, খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুর প্রেমের আলোচনা, বদরুদ কারবালার শিক্ষা চেতনা যখন আলোচনা করতেছেন আমি শুনতে আছি, যত শুনতেছি ততই যেন আমার কাছে ভালো লাগতেছে। তো প্রায় ঘন্টা 2-3 ঘন্টার মতো আলোচনা হলো, এক সময় বিদায় হয়। তারপর ওনাদের ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, বিশ্ব সুন্নি আন্দোলন ঢাকা একটি সাপ্তাহিক প্রোগ্রাম হতো, তো আমাকে আহ্বান করা হলো প্রোগ্রামে যাওয়ার জন্য। আমি নিজেকে প্রশ্ন করতেছিলাম যে সর্বদিকে আজ বাতিলের ছয়লা, এখন কে হক কে বাতিল আগে আমাকে তো বুঝতে হবে, না বুঝে আমি ওনার সাথে আছি বলে দিলে তো আর চলে না। তো আমি ঠিক আছে, আমি আপনাদের প্রোগ্রামে যাব। আমি একদিন সময় করে সাপ্তাহিক প্রোগ্রামে অ্যাটেন্ড করি। সুন্নি মুভমেন্টের ঢাকা মহানগরী যে ক্যান্টন লিডাররা ছিলেন তাদের আলোচনা শুনি, সত্যি ওনাদের আলোচনা শুনে খুবই ভালো লাগে এবং পজিটিভলি আলোচনা, যাহা সত্য তাই তারা বলেছেন। সর্বশেষ প্রোগ্রাম শেষ হওয়ার পর যখন সালাতু সালামে দাঁড়ালেন তখন বিশ্বাস করবেন, বিশ্বাস হয় না হয়, আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম। কারণ 2004-এ আমি ঢাকাতে আসি। 2004 থেকে শুরু করে 2012 সাল, এই যে একটা লং টাইম, এই লং টাইমে আমি কোথাও ঢাকাতে সালাতু সালাম করতে পারিনি। এই ফার্স্ট ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমি সালাতু সালাম পড়ি। আমার কাছে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে তাদের ভিতরে রাসূলের প্রেম আছে। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াত শরীফে যে হে মুমিনগণ, তোমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং অত্যন্ত তাজিমের সাথে সালাতু সালাম পেশ করো। আমি সালাতু সালাম পড়ে মনে শান্তি আসলো যে না, আমি হকের একটি সংগঠনের দাওয়াত পেয়েছি, আমি একটা হকের সংগঠনের কর্মীদের সাথে বসার সুযোগ পেয়েছি। এভাবে 2-3 মাস কেটে যায়। শানে খাজা বাবা রহমতুল্লাহ ও জামিয়া আউলিয়া একরাম মাহফিল, সে মাহফিলে বস্তুরূপে মানব সত্তার প্রবক্তা, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসান বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমা আসবেন। আমি দোকানে ছিলাম, আমি বলেছি একদিন দোকান বন্ধ থাকবে, আমি ওনাকে সরাসরি দেখতে চাই, ওনার জবান মোবারক থেকে আমি আলোচনা শুনতে চাই। আমি চলে গেলাম, উনি আসলেন। মানে কি বলবো যে ওনার যে রিসিপ্টটাও ছিলেন যে আজকে যখন একজন আলেমের সাথে একজন পরিচিত করে দেওয়া হয়, আলেমের পায়ে গিয়ে ধরে সালাম করতে হয় অথবা গিয়ে
হাতে মুসাফা করার সময়টুকু ওনাদের কাছ থেকে পাওয়া যায় না, বা হাত তুলে একটু বলে দেয় বা বসেন বলে দেয়। যখন আমাকে বলা হলো, যখন ওনাকে বলা হলো যে উনি আমাদের এক ভাই দাওয়াত পেয়ে এসেছেন, উনি ওনার চেয়ার থেকে উঠে, মানে কি বলবো, মানে চেয়ার থেকে উঠে এসে আমার হাত ধরে মুসাফা করলেন। এই যে একটা সম্মান, মানে ওই যে একটা প্রেম ভালোবাসা একে অপরের প্রতি, যে অহংকার রিয়া নাই ভিতরে, যে রাসূলের প্রেমের আহ্বান পেয়ে একটা ভাই এসেছে, তাকে কিভাবে রিসিভ করতে হবে সে শিক্ষাটা দেখে আমি নিজে গলে গিয়েছিলাম যে আল্লাহু আকবার, এত বড় মাপের একজন মানুষ, উনি বলার সাথে সাথে উনি ওনার চেয়ার ছেড়ে উঠে গেছেন দাঁড়িয়ে হাত মুসাফা করার জন্য। মুসাফা করলাম, 2 থেকে 2.5 ঘন্টা ওনার আলোচনা শুনেছি আমি। এই যে আজকের মাহফিলগুলো হচ্ছে, আমি ওহাবি, কওমি, রাফিজি, লামাজাবিদের কথা বলবো না। সুন্নি নামে যে মাহফিলগুলো হচ্ছে সেই মাহফিলগুলো তো আমি শুনেছি, যখন তারা প্রিয় নবীকে স্মরণ করে তখন তারা উচ্চারণ করে মোহাম্মদ শব্দটা উচ্চারণ করে করে তারা আলোচনা করে। আমি 2 থেকে 2.5 ঘন্টা ওনার আলোচনা শুনেছি। 2-2.5 ঘন্টার ভিতরে উনি একবার জাতে এলাহির নামটুকু নেন নাই, তথা আল্লাহ তাআলা তার হাবিবের নাম যেটা আরশে আজিমে লিখে রেখেছেন, যে নামের উপর আমরা মুমিন হই, আমরা ইমানদার হই, সেই নামটুকু উনি সরাসরি উচ্চারণ করে নেন। উনি কি উচ্চারণ করেছেন? আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, সকল সৃষ্টির মূল উৎস নবী, আমাদের প্রাণের প্রিয় নবী, আমাদের আত্মার মূল, আমাদের জীবনের মূল, আমাদের নাজাতের মূল, আমাদের মুক্তির মূল, আমাদের নাজাতের মূল। এই যে শব্দ উচ্চারণগুলো দেখে আমি তখনও বিশ্বাস করতে পারতেছিলাম না যে একটা লোক 2 থেকে 2.5 ঘন্টা আলোচনা করেছেন, সে আলোচনাতে কলেমা শরীফে যে নামটুকু উচ্চারণ করার মাধ্যমে, যে নামের উপরে বিশ্বাস আনার মাধ্যমে আমরা মুমিন হই, সেই নামটা নিচ্ছেন না। তখন আমি চিন্তা করলাম যে কতটুকু প্রেম থাকলে, কতটুকু ভালোবাসা থাকলে রাসূলের প্রতি এত সুন্দর শব্দ উচ্চারণের মাধ্যমে আলোচনা করা যায়। প্রিয় বন্ধুরা, আমি অনেক আগে ওই যে বললাম যে প্রচলিত যে ওয়াজ মাহফিলগুলো হয়, সে ওয়াজ মাহফিলগুলোতেও শুনেছি একজন বাদশা ছিলেন, বাদশার একজন গোলামের নাম আমাদের প্রিয় নবীর নামের সাথে যুক্ত, তথা ওনার নামও মোহাম্মদ ছিলেন। তো প্রতিদিন উনি ওনার রাজ্য পরিচালনার জন্য যখন উনি আসতেন, এসেই সর্বপ্রথম উনি ওনার সেই সিপাহীকে ডাকতেন। উনি ছিলেন উজিরের ছেলে, ডাকতেন, কৌশল বিনিময় করতেন, করে ওনার রাজ্যের কার্যক্রম চালু করতেন। একদিন হঠাৎ করে উনি আসছেন, এসে ওনার নাম ধরে ডাক না দিয়ে উনি বলতেছেন, উজিরের ছেলে কি আছে? উনি ভয় পেয়ে গেলেন, ওনার সিপাহী ভয় পেয়ে গেলেন যে প্রতিনিয়ত আমাকে আমার নাম নিয়ে ডাকতেছে, আজকে এসে বলতেছেন আমার বাবাকে স্মরণ করে উজিরের ছেলে, আমি কি কোনো বিয়াদবি করে ফেললাম নাকি? উনি কৌশল বিনিময় করে চলে গেলেন। আর ওই সিপাহীর ভিতরে একটি ভয় তখনও কাজ করতেছিল যে বাদশাহ কেন আমার বাবাকে নিয়ে আমাকে ডাকলো। ওই সিপাহী চলে গেল তার বাবার কাছে, গিয়ে বললেন যে বাবা, আমি কি রাজার দরবারে, বাদশার দরবারে কোনো বিয়াদবি করে ফেলছি? উনি প্রতিনিয়ত আমাকে আমার নাম নিয়ে ডাকতেন, কিন্তু আজকে এসে আমাকে আমার নাম নয়, আপনার নামে নিয়ে আমাকে ডাকতেছিলেন। আপনি কি একটু জানবেন আমার অপরাধটা কি ছিল বা আমার কোনো ভুল আছে কিনা? তখন উজির বাদশার দরবারে গিয়ে যখন আর্জি জানালেন, বাদশাহ 2 চোখ পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলতেছিল, তোমার ছেলে নাম কি এমন একটি নাম রেখেছ
যে নামের সাথে আমাদের ঈমান যুক্ত, আমাদের জীবন যেখানে যুক্ত, সেই নামটি নিতে হলে উজু থাকতে হয়, না হলে বেয়াদবি হয়। তো আজ যখন আমি দরবারের কার্যক্রম শুরু করার জন্য যাচ্ছিলাম, তখন আমার উজু ছিল না। তখন আমি তোমার ছেলেকে তোমার নামে আহ্বান করেছি। তাহলে একজন অজিরের নামটি প্রিয়নবীর নামের সাথে মিলে যাওয়ার কারণে তার নামটি নিতে গেলেও একজন বাদশাহ প্রেম দেখিয়েছেন, উজু থাকতে হবে। কারণ আমরা জানি প্রিয়নবীর নামটুকু উচ্চারণ করার সাথে সাথে কি করতে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। যদি প্রিয়নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ না পড়া হয়, সেখানে আর সুগন্ধি থাকে না, দুর্গন্ধ শুরু হয়। প্রিয় বন্ধুরা, যা বলতেছিলাম, আল্লামা ইমাম হায়াত আলী রহমান, যার আলোচনা 2.5 ঘন্টা শুনেছি। এই যে প্রেম, ভালোবাসা, তাজিম, যে রেসালাতের প্রতি একটা তাজিম, রেসালাতের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা আমি শিখেছি এবং দেখেছি আল্লামা ইমাম হায়াত আলী রহমার কাছ থেকে। আল্লামা ইমাম হায়াত আলী রহমার দূর কাছে না গিয়ে দূর থেকে অনেকেই অনেক রকমের মন্তব্য করতে পারবেন, কিন্তু সত্যিকার অর্থে কাছে না যাওয়া পর্যন্ত ওনাকে কেউ চিনবেন না, বুঝবেন না। অনুরোধ, যারা আল্লামা ইমাম হায়াত আলী রহমাকে নিয়ে কমেন্টস করেন, ওনার নাম নিয়ে বাজে মন্তব্য করেন, তাদেরকে বলবো যে ওনার কাছে আসেন, ওনার পাশে বসেন, ওনার দিশা দর্শনগুলো দেখেন। 1400 বছর পূর্বে বদর, উহুদ, কারবালার শিক্ষা চেতনা যদি তুলে ধরে যদি উনি ভুল করে থাকেন, তাহলে উনি ভুল করতেন, আর সেই ভুলই আমরা করতে চাই। কারণ সেই ভুলটা তো 14 বছর পূর্বে আল্লাহ রাসূলই করে গেছেন। আমরা তো ওই ভুলটা করতে সমস্যা নেই। আর যদি সত্য হয়, ওটা হক হয়, তাহলে আমরাও হকের ভিতরে আছি। খোলাফায়ে রাশিদিন, আহলে রাসূল, মুকুল সাহাবা একরামগণ নিজেদেরকে উৎসর্গ করে দিয়ে যে দিশা বাস্তবায়নের জন্য কাজ করেছেন, আল্লামা ইমাম হায়াত আলী রহমান সেই দিশাটাকেই পূর্ণবার আমাদের মাঝে তুলে ধরেছেন। যে বা যারা আল্লামা ইমাম হায়াত আলী রহমান বিরোধিতা করতেছেন, আমরা সজমিনে যা দেখতে পাই, তারা কোনো না কোনো বাতিলের এজেন্ট, কোনো না কোনো বাতিলকে সহযোগিতা করে বাতিলের কাছে বিক্রি হয়ে আছে। কারণ বিশ্ব সুন্নি আন্দোলন ওয়াজ মাহফিলের নামে কারো কাছে 2 টাকা নেয় না, বরং 2-4 টাকা সুন্নি আন্দোলনের কাছে থাকলে ওই 2-4 টাকা দিয়ে সভা সমাবেশ, প্রিয়নবীর প্রেমের শিক্ষা চেতনা তুলে দেওয়ার একটা ব্যবস্থা করা যায় কিনা সেই চিন্তাই করে যারা ওয়াজ মাহফিলের নামে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন, 2-3 ঘন্টা আহ্বান করে ইসলামকে ব্যবসা হিসাবে ব্যবহার করে তারাই আল্লামা ইমাম হায়াত আলী রহমান বিরোধিতা করতেছেন। তাই বলবো যে আল্লামা ইমাম হায়াত আলী রহমান বিরোধিতা নয়, আসেন যিনি আমাদেরকে সকল বস্তুর ঊর্ধ্বে যে আমাদের সত্তা, আমাদের পরিচয়, আমরা মানুষ, এই আমরা মানব সত্তা আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা আমাদেরকে বস্তুর ভিত্তিতে আমরা আমাদের জীবনের আমাদের পরিচয় দিতেছিলাম। সেই সময় তো আল্লামা ইমাম হায়াত আলী রহমান যে কোনো বস্তুকে ভিত্তি করে আমাদের পরিচয় হবে না, আমাদের পরিচয় আমরা সৃষ্টির সেরা, আমরা আমাদের প্রথম পরিচয়, প্রাথমিক পরিচয় আমরা সৃষ্টির সেরা মানুষ। তার ঊর্ধ্বে আমরা যখন আমাদের আত্মাকে কলেমা কেন্দ্রিক করে ফেলি, তখন আমরা মানুষও থাকি না, কারণ সকল মানুষের জন্য দিশারি হয়ে আমরা ঈমানদার হয়ে যাই বা মুমিন হয়ে যাই। যে আমাদেরকে যে এই সত্যটুকু যিনি দান করতেছেন, ওনার বিরুদ্ধে যখন আমরা করতেছি, যখন মুসলিম জাতির শহীদ দিবস 10ই মুহররম, শাহাদাতে কারবালা, কই আমরা তো এতদিন শুনিনি। যিনি আমাদেরকে আমাদের জাতীয় শহীদ দিবস দান করলেন, আমরা যখন বস্তুকে কেন্দ্র করে আমরা আমাদের জাতীয়তা বেছে নিয়েছিলাম, ঠিক সেই সময় উনি বললেন যে না, কলেমা শরীফে ঘোষিত যে জাত, কোরআনের যে ঘোষিত জাত, সেই জাতি আমাদের জাতির পিতা নবিয়ানা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাত মুসলিম জাত, যেটা আল্লাহ ঘোষণা করেছেন। এটা কি ওনার অপরাধ?
যে উনি বলেছেন যে আমাদের জাত মুসলিম জাত, আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাত কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো বর্ণকে কেন্দ্র করে, কোনো ভাষাকে কেন্দ্র করে হবে না, এই বলা কি অন্যায়? তাহলে এই অন্যায়টুকুই আমরা করতে চাই, কারণ আমরা শানের সালাতের বিপরীত কোনো কিছুকেই কবুল করতে চাই না। ওনার দিশায় উনি বলে যাচ্ছেন পবিত্র কলেমা শরীফের বিপরীত সর্বপ্রকার বাতিল থেকে আমাদের মুক্ত থাকতে হবে। যারা মুক্ত আছেন তারাই তো আহলে সুন্নতে আছেন, আর যারা নাই তারা তো আহলে সুন্নত জামাতে নাই। প্রিয় বন্ধুরা, আসুন আমরা ইমাম হায়াতকে বুঝি, ইমাম হায়াতকে চিনি, তাহলে আমরা সত্য বুঝতে পারবো, সত্য জানতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।